রেগুলেটর একটা মানে একটা বাজে একটা মানে সিচুয়েশন আমাদের সবসময় আমাদের এই মার্কেট কাটাতে হয়। এটা হচ্ছে আপনাদের ইনভেস্টর। এখন ওনারাই করে কি ওখানে গিয়ে স্টক কিনে যখন লস খায় গভর্নমেন্টকে গালিগালাজ করে রাস্তায় নামে হলো, ওনাদের পার্ট শেষ। ঠিক আছে, রেগুলেটর সম্পর্কে আপনার আস্থা কম। এই যে স্টকটা যে আপনার 10 টাকা থেকে 73 টাকায় উঠলো, রেগুলেটর শুধু ইন্সপেক্ট করছে, ইন্সপেকশন করে ওরা বলে দিয়েছে যে সাভারের প্রজেক্টটা বন্ধ আছে আর একটা প্রজেক্ট চলছে। তো তুমি এটা একটু ইন্সপেক্ট করার জন্য 5 দিনের জন্য শেয়ারটাকে করো। আমাদের স্টক মার্কেট হিস্ট্রিতে আছে, ট্রেড সাসপেন্ড রাখো, গিভ এ মেসেজ যে আমি কিন্তু এখানে একজন রেগুলেটর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আছে। আমি আজকে আপনার এখানে অন ইয়ারে বলে গেলাম, দেখবেন এই রেগুলেটরি দেখবেন আজ থেকে 1 বছর বা 2 বছর পরে এটা ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেট করে ওদেরকে পানিশমেন্ট দিবে। তো ওদেরকে পানিশমেন্ট দিলে কি হবে? ওরা 50 কোটি টাকা ইনকাম করবে, 10 কোটি টাকা জরিমানা দিবে, কিন্তু লস হবে কাদের? এই যে এখন যারা শেয়ারটা কিনছে এটা কিন্তু ম্যানিপুলেটররা কিনে নাই, এটা আপনার ওই স্মল ইনভেস্টর। আমি ওনাদের সাধারণ বিনিয়োগকারী বলবো না, আমি অ্যাডজেক্টিভটা ইউজই করতে চাই না। তো ওনারা এগুলো কিনছে এবং দে উইল লুজ দ্য মানি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আর যদি বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, নতুন গভর্নমেন্ট আসছে, তাদের পলিসি আছে, পলিসির প্রায়োরিটি লিস্টে কত নাম্বার আছে এটা এই যে উনি কিন্তু একটা হিন্টস দিয়েছে যে এটা আমাদের জিডিপির কন্ট্রিবিউশন ভেরি লো। গভর্নমেন্টে তো আরো অনেক ইস্যু রয়ে গেছে, আপনি ওয়ার্ল্ড ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস যেটা চলছে, ঠিক আছে, ডলারে তো মানে যেটা মানে ভয়ঙ্কর রকমের আপনার কিন্তু দেখবেন ডলারের যে আমরা এখন বলছি যে 32 বিলিয়ন বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, কিন্তু এই ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিতে কোনো কারণে যদি আপনার এই এক্সপোর্ট অথবা রিমিটেন্সে যদি কোনো কারণে আপনার নেগেটিভ ট্রেন্ড চলে আসে, ডলার তো দেখেছেন না আগের গভর্নমেন্টে 48 বিলিয়ন থেকে মোস্ট প্রবাবলি 1 ইয়ারের মধ্যে এটা চলে আসছিল 18 বিলিয়ন, 17-18 যখন কমা শুরু হয়। ঠিক আছে, সো মার্কেটে প্রবলেম আছে এবং এই প্রবলেম থেকে আমার কাছে অনেস্টলি স্পিকিং কোনো শর্টকাট কোনো সলিউশন নাই। অনেস্টলি স্পিকিং কোনো শর্টকাট সলিউশন নাই। স্ট্রং রেগুলেটর দরকার এবং যারা ইন্টারমিডিয়েট আছে, এই যে ওনারা একজন ইন্টারমিডিয়েট, যারা ইন্টারমিডিয়েট আছে তারা মানে একটা খুবই মার্কেট বেটারমেন্টের জন্য তাদের পজিটিভলি কাজ করা উচিত। বিকজ ইন্টারমিডিয়েটের মধ্যে আপনি দেখুন, যদি দেখেন যারা ইন্টারমিডিয়েট আছে, আপনি একটা ইন্টারমিডিয়েট খুঁজে বের করেন যাদের সম্পর্কে আপনি স্টক মার্কেটে পজিটিভ ধারণা রাখতে পারেন। তো যা হওয়ার তাই হয়। এবং আরো ইন্টারেস্টিং আপনাকে আমি বলি যে কত এই যে হয় না, যখন আপনি মানে ব্যাড স্ক্রিপ্টগুলো যখন আপনি রান করবেন না, তখন কিছু ইনভেস্টর আছে যারা আসলে ব্যাড স্ক্রিপ্টে যেতে চায় না, গুড স্ক্রিপ্টে থাকতে চায়, ফান্ডামেন্টাল স্টকে থাকতে চায়, কিন্তু দেখছে মাসের পর মাস সে বসে আছে, কিছু হচ্ছে না, তখন লাস্ট মুহূর্তে সে করে কি, ধৈর্য হারিয়ে ফেলে, সে ভালো স্ক্রিপ্ট বিক্রি করে সে খারাপ স্ক্রিপ্টে ড্রাইভ দেয়, আলটিমেটলি সে টাকা লস করে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মার্কেটে আছি প্রায় নিয়ার অ্যাবাউট 27 বছর ধরে আমি মার্কেটে আছি অ্যাজ এ ইনভেস্টর। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা স্ট্রং ফান্ডামেন্টালি যে ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে আছে, একটাই ফান্ডামেন্টালি স্ট্রং ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, আমি নাম বলছি না, তারা মনে হয় খুব সম্ভবত হাইয়েস্ট ডিভিডেন্ড পে আউট রেশিও এবার। কিন্তু দেখেন তাদের আপনি প্রাইস দেখেন, প্রত্যেকটার ইয়াতে গিয়ে কোম্পানিতে গিয়ে ঢুকে দেখেন ওই ইন্ডাস্ট্রি তাদের ডিভিডেন্ড ইল্ড, আমি একটা দেখলাম একটু আগে 11 পয়েন্ট সামথিং,